রক্তাক্ত অবস্থায় বছর ৩৬-এর এক বিধবা মহিলার দেহকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বুদবুদ থানার অন্তর্গত মারো গ্রামে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের বুদবুদ থানার অন্তর্গত মারো গ্রামে বছর ৩৬-এর জ্যোৎস্না বাগদির রক্তাক্ত দেহ উদ্ধার হয় গ্রামেরই এক নির্জন রাস্তার ধার থেকে। আর এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মারো গ্রামে জ্যোৎস্না বাগদি তার 2 সন্তানকে নিয়ে বসবাস করতেন। তার স্বামী বছর 4 আগেই মারা গিয়েছে বলেই জানা যায়। জ্যোৎস্না বাগদি যা জানিয়েছেন, রবিবার বাপের বাড়ি গিয়েছিলেন তিনি, সেখান থেকে সন্ধ্যাবেলায় ফেরার কথা তার, কিন্তু রাত হয়ে গেলেও বাড়ি ফিরছিলেন না তিনি। অবশেষে খবর আসে গ্রামে ঢোকার মুখে নির্জন জায়গায় তার দেহ পড়ে রয়েছে। তৎক্ষণাৎ বুদবুদ থানার পুলিশকে খবর দিলে দেহটি উদ্ধার করে নিয়ে যায় বুদবুদ থানায়। এই ঘটনার পর এলাকায় মানুষদের মধ্যে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ও বড় যা হোক, বড় যা কে কে থাকতো আপনার জায়গা? আমার জায়গা ঘরে ও 2টি ছেলে থাকতো আর ও থাকতো। ওনার স্বামী? ও স্বামী আর 4 বছর মারা গেছে। বাপের বাড়ি গিয়েছিল, বাপের বাড়ি থেকে ওইখানেই ছিল না, কোথায় গিয়েছিল সেটা আমরা আর জানি না। এবারে ও ঘর আসছে, আমি ছেলেটাকে বলছি বাবু তোর মাকে ফোন কর, তখন বলছে হ্যাঁ মা যেটুই আসছে। তখন আমরা, আমার ছেলে যখন বলছে মা জানো আমাদের কি হয়েছে, না আমি যে কি হয়েছে, না কাকির ব্যাগ পাওয়া গেছে, কাকিকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। 9টা বাজে, হ্যাঁ রাত হয়ে গেছে, ওইটুকু জানি, আর আমরা কিছু বাড়তি জানি না। তারপরে কি শুনলেন? হ্যাঁ নিয়ে শুনলাম ব্যাগটা যখন পেয়েছে তখন আমার নোকটা আবার কাটলো, সবাই দেখলো, দেখে শুনে সবাই খুঁজে খুঁজে বার করলো। বলছে এখানে ওই মাঠে পড়েছিল, হ্যাঁ গলাতে দাগ ছিল, ওই সামুখানে 10টা মতো সেলাই মতন দাগ ছিল। মানে কেটে দিয়েছে? হ্যাঁ কেটে দিয়েছে। যে এই রাস্তা দিয়ে যে আপনারা আসেন, কখনো কি আতঙ্ক ভয়? না আমরা কোনোদিন আতঙ্ক ভয় করিনি, আমাদের কে ক্ষতি করলো আমরা সেটাও বুঝতে পারছি না। কি চাইছেন আপনারা? কি চাই, শাস্তি যা ধরা পড়বে সেকে যেন শাস্তি দেন তোমরা একটুকু, যেন ওই ছোট ছোট ছেলের দিকে তোমরাও একটু দেখি। আতঙ্ক তো আমরা আছি, এখন আতঙ্কই হয়েছে। এখন তো মেয়েদিকে যে আমরা যে পাঠাবো এদিকে, সেও আমাদের উপায় নেই। আর যে ভর্তি হতে যে পাঠাবো সেটা তো ভয় লাগছে, ছিল না, কিন্তু এখন সেটা দাঁড়িয়ে গেছে। যে এখন যাও কালকে যা 2 ঘন্টা ঘটে গেছে, এই জন্য আমরা রাত্রে সারা রাত ঘুমতে পারি, এটা নিয়ে ভাবতে আমাদের বাচ্চাদের মেয়েরা ওইদিকে যায় ঘুরতে, সেটাও তো আমরা পাঠাতে পারবো না, যা ভাব মানে কাল ঘটে গেছে। কি চাইছেন এখন তো আমরা চাইছি ও পড়ার শাস্তি হোক। কারণ 19 নম্বর জাতীয় সড়ক থেকে গ্রামে আসার এই একটি মাত্র রাস্তা, যেই রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের মানুষরা যাতায়াত করে নির্ভয়ে। কিন্তু গতকালের এই নৃশংস ঘটনার পর গ্রামের মানুষদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। যদিও এলাকার মানুষ এবং পরিবার চাইছে এই খুনের পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, সারাবাংলা.in।